আল্লাহ কেমনে কবুল করিয়া নেয়। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তুর পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য সেই তুর পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন। এই মুসলমান বন্ধু সামনের দিকে হাইটা যায়, সামনের দিকে যায়। আল্লাহর একজন বান্দা পয়গম্বরকে জিজ্ঞাসা করে, এই পয়গম্বর মূসা আপনি কোথায় যাচ্ছেন? আল্লাহর পয়গম্বর মূসা বলে, আমি আমার আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছি। এ মুসলমান বন্ধু, আল্লাহর ওই বান্দা বলে, আমার আল্লাহকে যাইয়া জিজ্ঞাসা করবেন, আমার আল্লাহ আমারে এত পরিমাণ সম্পদ দান করেছে, আমার আমাকে অটল পরিমাণ সম্পদ দিছে গো, আমি আমার সম্পদ কমাতে চাই। আমার আল্লাহকে যাইয়া জিজ্ঞাসা করবেন, আমি কি কাজ করলে আমি আমার সম্পদ কমাতে পারবো। মানুষ কি ভাই, দুনিয়াতে কি কেউ সম্পদ পাইলে সম্পদ কমাইতে চায় নাকি বাড়াইতে চায়? কিন্তু আল্লাহর এই বান্দা বলতেছে, আমার আল্লাহকে যাইয়া জিজ্ঞাসা করবেন যে আমি কি কাজ করলে আমি আমার সম্পদ কমাতে পারবো। আমার আল্লাহ আমাকে অটল পরিমাণ সম্পদ দান করেছেন। আল্লাহর পয়গম্বর মূসা বলে, ঠিক আছে, আমি আমার আল্লাহকে যাইয়া জিজ্ঞাসা করব। আল্লাহর পয়গম্বর মূসা সামনের দিকে রওনা হয়ে গেলেন। সামনের দিকে যায়, সামনে যাওয়ার পর আল্লাহর আরেকজন ব্যক্তি আল্লাহর পয়গম্বর মূসাকে বলে, ও পয়গম্বর কোথায় যাচ্ছেন? আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ বলে, আমি আমার আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছি। আল্লাহর এই বান্দা বলে, আমার আল্লাহকে যাইয়া জিজ্ঞাসা করবেন, আমার আল্লাহ কেন আমারে গরিব বানাইলো, আমার আল্লাহ কেন আমারে এতিম বানাইলো। আমার আল্লাহকে যাইয়া জিজ্ঞাসা করবেন, আমার আল্লাহ কেন আমারে ধন সম্পদ দেয় নাই, আমারে কেন ধন সম্পদের মালিক বানাই নাই। আল্লাহর পয়গম্বর মূসা বলে, ঠিক আছে, আমি আমার আল্লাহকে যাইয়া জিজ্ঞাসা করব। আল্লাহর পয়গম্বর মূসা সামনের দিকে রওনা হয়ে গেলেন। সামনের দিকে হাইটা যায়, সামনের দিকে যাওয়ার পর দেখে রাস্তায় একজন ব্যক্তি পড়ে আছে, যার হাত নাই পা নাই। হে বন্ধু, যাকে ভিক্ষুকের মতো দেখা যায়, ওই বান্দাটি আল্লাহর পয়গম্বর মূসাকে জিজ্ঞাসা করতেছে, এই পয়গম্বর মূসা আপনি কোথায় যাচ্ছেন? আল্লাহর পয়গম্বর মূসা বলে, আমি আমার আল্লাহর সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে যাচ্ছি। আল্লাহর এই বান্দাটা বলে, গো আমার আল্লাহকে যাইয়া জিজ্ঞাসা করবেন, আমার আল্লাহ কেন আমারে হাত দেয় নাই, পা দেয় নাই, আমারে কেন এমন বানাইলো। আমার আল্লাহকে যাইয়া জিজ্ঞাসা করবেন, তার কি কাজের জন্য আমারে বানাইছি। এরে আমার মুসলমান বন্ধু, আল্লাহর পয়গম্বর মূসা আল্লাহর সাথে কথা বলার পর যখন চলে আসতেছে, ওই যে প্রথম নাম্বার ব্যক্তি আল্লাহর পয়গম্বর মূসাকে জিজ্ঞাসা করে, এ পয়গম্বর মূসা, আমার আল্লাহ আমার বিষয়ে আপনারে কি জানাইলো? আমার আল্লাহ আমি কেমনে ধন সম্পদ কমাবো এটার বিষয়ে আমার আল্লাহ আপনারে কি জানাইলো? আল্লাহর পয়গম্বর মূসা ওই ব্যক্তিকে বলে, তুমি যদি তোমার ধন সম্পদ কমাইতে চাও তাহলে আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা বন্ধ করিয়া দাও। আল্লাহর এই বান্দা বলে, আমার আল্লাহ আমাকে সম্পদ দেখ বা না দেখ তাই আমার কোনো যায় আসে না,
আমার আল্লাহ আমাকে সম্পদ দেখ বা না দেখ আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায় করা আমি ছাড়তে পারবো না। কারণ যে আল্লাহ আমাকে এই হাতের নিয়ামত দান করেছেন, যে আল্লাহ আমাকে এই চোখের নিয়ামত দান করেছেন, যে আল্লাহ আমাকে এই পুরো শরীরের নিয়ামত দান করেছেন, যে আল্লাহ আমাকে বাবা মায়ের নিয়ামত দান করেছেন, এত এত নিয়ামত দান করেছেন, সেই মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করা আমি বন্ধ করতে পারবো না। আমার আল্লাহ আমাকে সম্পদ দেখ বা না দেখ, কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেই দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে বান্দা, তুমি মালিকের শুকরিয়া আদায় করো, আমার আল্লাহ তোমার নিয়ামত দ্বিগুণ থেকে দ্বিগুণ বাড়িয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার সামনের দিকে পয়গম্বর মূসা রওনা হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর মূসা সামনের দিকে রওনা হয়ে গেলেন। ওই দ্বিতীয় নাম্বার ব্যক্তি আল্লাহর পয়গম্বর মূসাকে জিজ্ঞাসা করে, হে পয়গম্বর মূসা, আমার আল্লাহ আমার বিষয় তোমাকে কি জানাইলো? আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার আল্লাহর বান্দা, আমার আল্লাহ তোমারে ধন দেয় না, সম্পদ দেয় নাই। আমার আল্লাহ তোমারে ধন সম্পদের মালিক বানাই নাই। আমার আল্লাহ বলেছে আমার মালিকের বেশি বেশি করে শুকরিয়া আদায় করো, তাহলে আমার আল্লাহ তোমার সম্পদ বাড়িয়ে দিবে। এরি আমার মুসলমান বন্ধু, এই কথা বলার পর আল্লাহর ওই বান্দা বলে, আমার আল্লাহর এত পরিমাণ নিয়ামতের শুকরিয়া আদায় করি, আমার আল্লাহ কি আমারে দেখে আর কাউকে কি দেখে না? আমার আল্লাহ এই যে শুকরিয়া আদায় করি, আমার আল্লাহ কি আমার শুকরিয়া আদায় করাকে দেখে না? আমার আল্লাহর কি চোখ নাই? এমন একটা রাগান্বিত হইয়া আল্লাহর না শুকরিয়া আদায় করলেন। না শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার একটা যাও সাবরা ঘর ছিল, সেটা বাতাস এসে ভেঙে চুরমার করে দিয়েছি। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহর নাশুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে তার কাছ থেকে আমার আল্লাহ নিয়ামত ছিনাইয়া নিছি। বলেন না নাউযুবিল্লাহ। আমার আল্লাহর পয়গম্বর মূসা সামনের দিকে রওনা হয়ে গেলেন। ওই যে 3 নম্বর ব্যক্তি যার হাত নাই পা নাই, ওই ব্যক্তিটি আল্লাহর পয়গম্বর মূসাকে বলতেছে, এই পয়গম্বর মূসা, আমার আল্লাহ আমার বিষয় তোমার কি জানাইলো? আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ ওই ব্যক্তিকে বলে, গো আমার আল্লাহ বলেছে তোমার জন্য জাহান্নামে ছোট্ট একটা ছিদ্র বানাই রেখেছে। আমার আল্লাহ তোমারে তার কাজের জন্য বানাইছে। আমার আল্লাহ তোমাকে দিয়ে ওই জাহান্নামের ছিদ্রটা বন্ধ করবে। আমার আল্লাহ তার নিজের কাজের জন্য বানাইছে। এই কথাটা শোনার পর ওই যে ব্যক্তি তার হাত নাই পা নাই, সে সঙ্গে সঙ্গে বলে আলহামদুলিল্লাহ। এর আমার মুসলমান বন্ধুরা, আল্লাহর ওই বান্দা বলে, গো আমার আল্লাহ আসমান বানাইছে মানুষের খাদেম হিসাবে, আমার আল্লাহ এই জমিন বানাইছে মানুষের খাদেম হিসাবে, আমার আল্লাহ এই গাছপালা নদী নালা বানাইছে মানুষের কাজের জন্য, কিন্তু আমার আল্লাহ আমারে বানাইছে তার নিজের কাজের জন্য। এই জন্য সে মন খুলে বলতেছে আলহামদুলিল্লাহ।
এই মুসলমান বন্ধু, আমার আল্লাহর এই বান্দা আমার মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে স্বয়ং একটা মানুষে পরিপূর্ণ হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ।